নবীগঞ্জ রেল লাইন থেকে আমরা এই যে সিএনজি দেখতেছেন, এই সিএনজি নিয়ে আমরা সোনারগাঁ মুরগাপাড়ার উদ্দেশ্যে রওনা দিব। আমরা এখন ব্রিজের উপরে আসছি। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এবং আকাশটা খুবই মেঘলা আর খুবই চমৎকার একটা ভিউ। আর এরকম মেঘলা আকাশ, এরকম ঝিরিঝিরি বৃষ্টিতে ঘোরার মজাটা কিন্তু অনেকটাই আলাদা। হ্যালো কাছের মানুষজন, এই মুহূর্তে আমি আছি পানাম সিটি, যেটাকে বলা হতো বাংলাদেশের রাজধানী। এখন হয়তো পরিত্যক্ত হয়ে সবগুলো বিল্ডিং পড়ে আছে। পানাম সিটির প্রবেশ মেইন গেট হচ্ছে এটা। পানাম সিটিতে প্রবেশ করতে হলে এই গেট দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে। কিছুটা হাঁটার পরে আপনি টিকিট কাউন্টার পাবেন। এইখান থেকে জনপ্রতি 20 টাকা করে টিকিট কেটে আপনার ভিতরে ঢুকতে হবে। একটা সময় বাংলাদেশের রাজধানী ছিল এই পানাম সিটি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশের বাইরে থেকেও মানুষ আসতো এই পানাম সিটিতে বাণিজ্য করার জন্য। সময়ের ব্যবধানে পানাম সিটি হারিয়ে ফেলেছে তার সৌন্দর্য, কিন্তু এখনো ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই পানাম সিটির দালান কোঠাগুলো। সেকালীন সময়ের রাজা ইশাখার শখের রাজধানী ছিল এই পানাম নগরী। ইশাখা মাঝে মাঝেই এই পানাম নগরীতে আসতেন। পানাম নগরীর বাসিন্দা যারা ছিলেন তাদের যখন ঘোড়া ছিল, তারা আস্তাবল হিসেবে এই নিচের রুমগুলোকে ব্যবহার করতেন এবং উপরের রুমগুলোতে তারা নিজেরাই থাকতেন। ইশাখার শখের পানাম নগরীর ধ্বংসের মূল কারণ হচ্ছে ইংরেজরা। ইংরেজরা যখন এই পানাম নগরীর দিকে চোখ রাখেন, তারপর থেকে আস্তে আস্তে ধ্বংস হতে থাকে এই পানাম নগরী। যারা ইংরেজদের সাথে হাতে হাত মিলিয়ে ব্যবসা করেছিলেন তারাই টিকে ছিলেন এই পানাম নগরীতে, আর যারা ইংরেজদের অবাধ্য হয়েছিলেন তাদেরকে ছাড়তে হয়েছিল এই পানাম নগরী। ইতিহাস নিয়ে আমি আর কথা বলবো না, ইতিহাস কম বেশি সবারই জানা আছে। কিন্তু ইশাখার শখের পানাম নগরী আজকে শুধু এই ভুতুরে একটা এরিয়ার মতো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছেন। আসলে খুব কষ্ট লাগে যখন এই পানাম নগরীতে আসি। 700 বছরের উপরে হবে এই বিল্ডিং গুলা, আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই পানাম নগরীতে। কতই না প্রভাবশালী ব্যক্তিরা বাণিজ্য করেছিলেন এই পানাম নগরীতে। কালের পরিবর্তিতে পানাম নগরী হারিয়েছে তার ঐতিহ্য। আমি এই পানাম নগরীর প্রত্যেকটা বিল্ডিং এমন দালান ঘুরে দেখেছি, এই বিল্ডিংটার মতো অক্ষত অবস্থায় কোনো একটা বিল্ডিং নেই। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ভিতরটা। আপনারা দেখতে পাচ্ছেন যে এই বিল্ডিং এর ভিতরটা এখনো পরিপূর্ণ, নিচের টাইলস গুলা বা সাইডে যে ডিজাইন গুলো, ইট গুলো এখনো খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছে। নিচের টাইলস গুলো একেবারে ক্লিয়ার দেখা যাচ্ছে এই বিল্ডিং এর। তাই আমি আপনাদেরকে এই বিল্ডিং এর কিছুটা অংশ, ভিতরের অংশ আপনাদেরকে দেখালাম। হাঁটতে হাঁটতে এই বাড়িটার দিকে আমার চোখ পড়লো। এই বাড়িটার মালিক তৎকালীন সময়ে ছিলেন কাশীনাথ। বাড়িটার নাম দেওয়া হয়েছে কাশীনাথ ভবন। বাড়িটি সন এখানে দেওয়া আছে 1305, অর্থাৎ বুঝতে পারছেন 700 বছরেরও আগের এই বাড়ি। এই দালানগুলার প্রতিটা পরতে মিশে আছে অভিজাত্যের ছোঁয়া। কেমন ছিল সেই কালের দিনগুলা? কি ছিল এখানে? কারাই বা ছিল এখানে? মনে অনেক ধরনের প্রশ্ন জাগে। সব প্রশ্নের উত্তর এই জায়গা থেকে এখন আর পাওয়া সম্ভব না। তাই মনের প্রশ্ন মনে নিয়েই ফিরে আসলাম বাড়িতে। আবারও কোনো লোকেশনে কোনো একটা জায়গায় আপনাদের সাথে দেখা হবে, আপনাদেরকে নিয়ে কথা হবে, আপনাদেরকে দেখাবো ঐতিহ্যবাহী কোনো একটি জায়গা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।